নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সে নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য ভূগোল বিষয়ে সাজেশন নিয়ে চলে এসেছি। এই সাজেশনের মধ্যে থাকবে 2, 3 ও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন পাবে। তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়বে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমেই আমরা দেখব লেখা আছে ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন পূর্ণমান 40। দেখো নির্দিষ্ট অধ্যায় সমূহ, অধ্যায়গুলো দেখো, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5 আর অধ্যায় 8 এর পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ, প্রাকৃতিক পরিবেশ, এই অধ্যায়গুলো থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট থাকবে। এটা তোমাদের শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন একটা দিলাম। এর আগেও সাজেশন দেওয়া আছে, সেগুলো তোমরা আশা করি দেখেছো। এই সাজেশনটা শেষ মুহূর্তেও একটু দেখে যেও। দেখো, প্রথমে দেওয়া আছে প্রশ্নমান 2 এর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথমে আছে মহাবৃত্ত কাকে বলে, প্রতিপাদ্য স্থান বলতে কি বোঝো, প্রমাণ সময় কাকে বলে, স্থানীয় সময় কি। পরেরটা আছে জিপিএস বলতে কি বোঝায় এবং এর মূল কাজ বা ব্যবহার লেখো। তোমরা ব্যবহারটা যদিও লেখা নেই, হ্যাঁ ব্যবহারটা তোমরা অবশ্যই পড়বে। পরবর্তী আছে প্যানজিয়া ও প্যানথালাসা বলতে কি বোঝো, খুব আসে পরীক্ষায়। পরবর্তী আছে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে। পরবর্তী আছে পর্বত বেষ্টিত মালভূমি বলতে কি বোঝায়। পরবর্তী আছে ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলে। পরবর্তী আছে আবহবিকার বলতে কি বোঝো। পরবর্তী আছে ক্ষয়ীভবন কাকে বলে। পরবর্তী আছে আবহবিকার ও ক্ষয়ীভবনের মূল পার্থক্য কি। পরবর্তী দেখো রেগোলিথ কাকে বলে। স্বল্পমোচন বলতে কি বোঝো। পরবর্তী আছে ক্ষুদ্রকণা বিসরণ কি। পরবর্তী আছে তরাই ও ডুয়ার্স অঞ্চল বলতে কি বোঝো। পরবর্তী আছে দিয়ারা ও তাল অঞ্চল কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, রাঢ় অঞ্চল বলতে কি বোঝো, রাঢ় অঞ্চল বলতে পশ্চিমবঙ্গের কোন অংশকে বোঝায়। পরবর্তী আছে কালবৈশাখী কাকে বলে। পরবর্তী প্রশ্ন আছে আশ্বিনের ঝড় বলতে কি বোঝো। এবার আমরা দেখব প্রশ্নমান 3 এর ব্যাখ্যামূলক প্রশ্ন। আছে প্রথমে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। পরবর্তী আছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো। পরবর্তী আছে আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে সম্পূর্ণ অনুসরণ করেনি কেন। পরবর্তী আছে সঞ্চয়জাত পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী আছে বদ্বীপ গঠনের জন্য অনুকূল ভৌগোলিক শর্তগুলি আলোচনা করো। পরবর্তী আছে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে 3টি মূল পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। আর আশা করি পরীক্ষার খুব বেশি দিন নেই, তোমরা অবশ্যই সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে এবং শর্ট কোশ্চেনগুলো কন্টিনিউ তোমরা রিভিশন দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, কালবৈশাখী ও আধির পার্থক্য লেখো। আরেকটা আছে উপরে বলা হয়নি, তুষারের কার্যের মাধ্যমে আবহবিকার সংক্ষেপে ব্যাখ্যা করো। পরবর্তী দেখো প্রশ্নমান 5 দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথমে আছে পাত সংস্থান তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্র সহ আলোচনা করো। পরবর্তী আছে বিভিন্ন প্রকার মালভূমির, যেমন পর্বত বেষ্টিত ব্যবিচ্ছিন্ন ও লাভা মালভূমি চিত্র সহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অবশ্যই চিত্র উল্লেখ করবে। পরবর্তী দেখো যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি চিত্র সহ সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন আছে রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলি, জারণ, অঙ্গারযোজন ও আর্দ্র বিশ্লেষণ উদাহরণ সহ লেখো। পরবর্তী আছে পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী আছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বিশদভাবে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।